পেপ গার্দিওলার দীর্ঘ এক দশকের রাজত্বের পর নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নতুন যুগে পা রাখতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। রোববার ওয়েম্বলিতে আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ড দিয়ে শুরু হবে মারেস্কা যুগের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। কেবল ট্রফি জেতানোই নয়, বরং সিটিকে আবারও শীর্ষে ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ নতুন কোচের সামনে। নতুন মৌসুম, নতুন কোচ, নতুন চ্যালেঞ্জ। বৃহস্পতিবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে ম্যানচেস্টার সিটি। লক্ষ্য একটাই, রোববার ওয়েম্বলিতে আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ড জিতে নতুন মৌসুমের শুরুটা স্মরণীয় করা। পেপ গার্দিওলার বিদায়ের পর সিটির ডাগআউটে এখন এনজো মারেস্কা। এক দশক ধরে গার্দিওলার অধীনে 20টি বড় শিরোপা জিতেছে সিটি, তাই তার উত্তরসূরির কাঁধে প্রত্যাশার চাপও কম নয়। তবে প্রথম পরীক্ষাতেই ট্রফি জয়ের সুযোগ পাচ্ছেন ইতালিয়ান এই কোচ। শুধু কোচের পরিবর্তন নয়, গ্রীষ্মে বড় রদবদল হয়েছে সিটির স্কোয়াডেও। ক্লাবের অধিনায়ক বার্নার্দো সিলভা পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। ডিফেন্সের অভিজ্ঞ মুখ জন স্টোনস যোগ দিয়েছেন ইন্টার মিলানে। ম্যানুয়েল আকানজি ও নাথান আকেও ছেড়েছেন ইতিহাদ। তবে শূন্যস্থান পূরণে বড় অঙ্কের বিনিয়োগ করেছে সিটি। নটিংহ্যাম ফরেস্ট থেকে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে তারা। তার জন্য খরচ হয়েছে 116 মিলিয়ন পাউন্ড। নতুন মৌসুমে মাঝমাঠের ভারসাম্য ফেরাতে অ্যান্ডারসনের দিকে বাড়তি নজর থাকবে ম্যান সিটির। মারেস্কার জন্য তাই কমিউনিটি শিল্ড কেবল একটি ট্রফির ম্যাচ নয়, এটি নতুন সিটির প্রথম বড় পরীক্ষা। আর্সেনালের বিপক্ষে জয় পেলে শুরুতেই আত্মবিশ্বাস পাবে দলটি, আর হারলে সামনে থাকা কঠিন মৌসুমের চাপটা আরও বাড়বে। কমিউনিটি শিল্ডের পরই শুরু হবে সিটিজেনদের প্রিমিয়ার লিগ অভিযান। নিজেদের মাঠে প্রথম ম্যাচে প্রতিপক্ষ বোর্নমাউথ, এরপর ক্রিস্টাল প্যালেস, কোভেন্ট্রি, ম্যানচেস্টার ইউনাইটেড ও সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। প্রথম আন্তর্জাতিক বিরতির আগেই যার প্রতিটি ম্যাচ হবে মারেস্কার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।